এতটা পরিমাণে বাইরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, পুরো চারিদিকে দেখো ভাতও ফুটে আসছে প্রায়। চলো ডালটাকে নুন দিয়ে ভালো করে, যদিও পানি শেষ হয়ে গেছে, চলো এক জগ পানি। এদিকে দেখো লেবুটা আমি করে নিয়েছি, পাতি লেবু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজরিন। তবে সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবার নেমে গেছে বৃষ্টি, জানো তো, বেশ কয়েকদিন ধরে ছিল রোদ, আবার নেমে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এতটা পরিমাণে বাইরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, পুরো চারিদিকে একদম বানের মতন অবস্থা হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই কি অবস্থাটা, তোমরাই খালি দেখো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমরাই খালি দেখো, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে কতটা পরিমাণে চারিদিকে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি। আকাশের অবস্থাটা খালি দেখো, ভয়ানক পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকাল সকাল বাড়িতে রান্না চাপিয়ে দিয়েছে, এদিকে তো বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আজকে কি রান্না করছি দেখো, তো আমাদেরকে দেখাই। এইদিকে তো চাপিয়ে দিয়েছি ভাত একদম মুখলে পড়ে যাচ্ছে। আজকে গ্যাসেই রান্না হচ্ছে, আর বাইরে তো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর কি করে কি চুলোই যা। এইদিকে কুকারে সিটিও পড়ে গেছে, আর এখানে চাপিয়ে দিয়েছি ডাল। আজকে রান্না করছি ডাল, এইদিকে ভাত হতে থাক। চলো আর কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। আর করবো আজকে ওল সিদ্ধ করব। দেখো ওলও কেটে নিয়েছি, ওল ডিম সিদ্ধ করব, ভীষণ পরিমাণে টেস্ট লাগে। আজকে ওল আর ডাল এটাই রান্না হবে আজকে, ওল সিদ্ধ আর ডাল। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। চলো রান্নাটা তখন কিচেনে হতে থাক, আরও টুকিনাকি যেগুলো কাজ আছে করে নিই। দেখো ভাতও ফুটে আসছে, দাঁড়াও। এইদিকে দেখো ভাতও ফুটে আসছে প্রায়, দেখো ভাত হয়ে আসছে। আর এইদিকে তো করতে দিয়ে দিয়েছিলাম, দুধটা ফুটোতে দিয়ে দিয়েছিলাম হালকা করে, দুধও একদম ফুটে গেছে। গ্যাসটা বন্ধ করে দেবো। চলো এইদিকে ভাতটা একটু হতে থাকো। এদিকে দেখো ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম, ডাল সিদ্ধ আমার হয়ে গেছে, আর ভাতটা উতলে যাচ্ছে এখানে বারবার। চলো ডালটাকে নুন দিয়ে ভালো করে এটা একটু ম্যাশ মতন করে দিই। আর এটা আজকে করছি লঙ্কা চিড়ে ডাল রান্না, ভীষণ পরিমাণে টেস্ট হয় কি বলবো। ডালটা এইভাবে সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। চলো ডালটা একটু লবণ দিয়ে দেবো, খালি শুধুমাত্র লবণ আর লঙ্কা পেঁয়াজ দিয়ে করেছি। এটা ভীষণ পরিমাণে টেস্ট হয়, তোমরা বাড়িতে চাইলে করতে পারো। চলো একটু লবণ দিয়ে দিই স্বাদ মতন। চলো এবার হালকা করে ডালটায় পানি দিয়ে দিই। হালকা করে ডালে পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ডালটাকে ঘুঁটে নেবো, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে একটু ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে আমাদের ডাল। চলো এইদিকে তো ডাল সিদ্ধ হয়ে গেছে দেখো, সেই জন্য আমি এখানে একটা হাঁড়িতে ঢেলে দিচ্ছি। আর এই প্রেশার কুকারটাই দিয়ে দেবো, তোমার ওলটা যে সিদ্ধ করতে দেবো সেটা দিয়ে দেবো। চলো ডাল সিদ্ধটা এতটা পরিমাণে সুন্দর একটা সেন আসছে, তোমাদেরকে কি বলবো। এখন প্রায় বাইজে ঘড়িতে 11টার মতো। রান্না বান্না করতে করতে ঘড়ির কাঁটা কখন চলে যাচ্ছে 11টা বেজে গেল, বুঝতে পারলাম না কিছু। চলো এইদিকে তো আর কিছু রান্না বাকি নেই, জাস্ট প্রেশার কুকারে দিয়ে দেবো আলুটা সিদ্ধ করার জন্য। দেখতেই পাচ্ছ ওটা সিদ্ধ করতে দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো একটা ডিম এনেছি, ডিমটাও একটা সিদ্ধ করতে দিয়ে দেবো। ওল দিয়ে ডিম সিদ্ধ করলে বেশ টেস্টি লাগে খেতে, সেজন্য ভাবলাম চলো আজকে একটু ওল দিয়ে ডিম সিদ্ধ করি। আর এইদিকে দেখো ভাতের পানিও শেষ হয়ে গেছে, দাঁড়াও জগেও পানি শেষ হয়ে গেছে। চলো এক জগ পানি আনি। এইদিকে ভাতে পানি নেই, এইদিকে তো কালকের কড়াতে চিকেন রান্না আছে, জানো তো। দেখো তোমাদেরকে দেখাই, কালকের চিকেন রান্না আছে, এখন তেল ছাড়ছে আর ভীষণ টেস্ট লাগে। আমাকে তো বাসি জিনিস সব থেকে বেশি ভালো লাগে, যেমন ধরো বিরিয়ানি, চিকেন, এগুলো বেশি টেস্ট লাগে। সেজন্য এটা একটু গরম করে দেবো, এগুলো হয়ে যায় গ্যাসের জিনিসগুলো না। এটা একটু ওলটা পরে সিদ্ধ করবো, চিকেনটাকে একটু মানে জাল দিয়ে নিই, নাহলে একদম খারাপ হয়ে যাবে। চিকেনটা না ভীষণ সুন্দর টেস্টি একদম রান্না করেছিল আমার জি। কালকে তো খাওয়া হয়েছে, আর কিছুটা আছে আজকে খাওয়া হবে। এইদিকে দেখলাম না যে আমার ভাতটা হয়ে গেছে, দেখো ভাতটাকে বেশি নিলাম বলে একদম কষিয়ে নিই। বাবা তোমরা কে ভাত খাওয়া পারো, কেউ ভাত খাওয়া। আমি তো আগে তো প্রায় রান্না করতাম, তারপর থেকে দেখলাম না যে আহাম্মাজি রান্না করছে চুলোতে, আর আজকে অনেকদিন পর করছি গ্যাসেতে রান্না। চলো এইদিকে তো ভাতও হয়ে গেছে, ভাতটা হালকা করে আমি এদিকে কষে নিচ্ছি। আর তোমরা কেউ ভাত কষাতে পারো কি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে হোয়াটসঅ্যাপ করে ভাতটা এদিকে পছন্দ হয়ে যাবে, তোমার সাথে কথা বলতে বলতে। ভাত বসানোর একটা এমন ব্যাপার কি বলবো।
এইদিকে তো দিয়েছি কুকারে ওল সিদ্ধ করতে, আর ওল সিদ্ধ করতে গিয়ে দেখলাম যে পাতি লেবুই নেই। ভাবলাম যে চলো গাছে দেখলাম না যে কয়েকটা হয়েছে, চলো তুলে নিয়ে আসি। আর আকাশের অবস্থা তো ভীষণ পরিমাণে খারাপ। আর আজকে হচ্ছে পবিত্র শুক্রবার, আর তোমাদেরকে জানাই আমার তরফ থেকে জুম্মা মুবারক। আর তোমরা কে কে জুম্মার নামাজ পড়তে গেছো অবশ্যই কমেন্টে জানিও। এখন পর্যন্ত আমার নামাজ পড়া হয়নি, এই সব টুকিনাকি কাজগুলো করে নিয়ে একদম নামাজটা পড়বো। চলো নেবুটা পেরে নিয়ে আসা যাক। এইদিকে তো বাইরে সব সময়ের জন্য বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে বলে আকাশটা দেখো কিরকম হয়ে আছে। আর এইদিকে দেখো সব সময় বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো দেখো কি সুন্দর একটা কালার আসছে না। একটা লিচি গাছ হয়েছে দেখো কি সুন্দর, মতো পেঁপে গাছ হয়েছে দেখো। এদিকে হয়েছে ভীষণ বড় একটা সবেদা গাছ, আর তার সাথে সবেদাও অনেকগুলো হয়েছে দেখো। এই দেখো, এই দেখো, এইদিকে অনেকগুলো সবেদা হয়েছে। তো লেবু পাড়তে এসে তোমাদেরকে কী দেখাচ্ছি চলো। এদিকে তো লেবু গাছে দেখো অনেক ছোটো ছোটো মতো লেবু হয়েছে, এই লেবুটা আমি পেড়ে নেবো। এদিকে দেখো লেবুটা আমি পেড়ে নিয়েছি পাতি লেবু। মেয়েদের জীবনটা কিচেন রুমেই শুরু আর কিচেন রুমেই শেষ, জানো তো। তাও বলে মেয়েরা সারাদিন কি করে। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।